আজ প্রতিটি আত্মা সম্পূর্ণভাবে তার অর্জনের হিসাব পাবে। তারপর আজ্ঞা দেয়া হবে, আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে তার চূড়ান্ত কাজ শুরু করার নির্দেশ দেবেন। তিনি প্রতিটি জীবিত প্রাণীর আত্মা দেখবেন, এক এক করে আত্মাগুলো নেওয়া শুরু করবেন। মৃত্যুর ফেরেশতা সৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাবে, মানুষ, প্রাণী, জিন, যতক্ষণ না পুরো পৃথিবী নীরব হয়ে যায়। কিন্তু এখানেই থেমে যাবে না। এখন ফেরেশতাদের নিজেদের তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর ফেরেশতা ছোট ফেরেশতাদের দিয়ে শুরু করবে, তাদের আত্মা একে একে গ্রহণ করবে। তারপর তিনি সবচেয়ে মহিমান্বিতদের দিকে মুখ ঘোরাবেন। জিব্রাইল সেই ফেরেশতা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন। মিকাইল সেই ফেরেশতা যিনি বৃষ্টি এবং প্রয়োজনীয়তা নিয়ে আসছেন। ইসরাফিল সেই ফেরেশতা যিনি শিং বাজানোর দায়িত্বে আছেন। এক এক করে মহান আত্মাগুলো নেওয়া হয়, যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা একাই দাঁড়ায়, শূন্য জীবহীন বিশ্বে একা। কোনো শব্দ নেই, কোনো কণ্ঠ নেই, কোনো চলাচল নেই, শুধু নীরবতা। তারপর মৃত্যুর ফেরেশতা হাহাকার করে ডাক দেয়, হে আমার প্রভু, বেঁচে নেই কেউ, শুধু আমি। আর মহান আল্লাহ মহিমায় উত্তর দেন, মরো হে মৃত্যুর ফেরেশতা। এবং সেই ভয়ানক মুহূর্তে মৃত্যুর ফেরেশতা তার শেষ শব্দ বলে, আপনার শক্তি এবং মহিমার প্রতি যদি আমি জানতাম আত্মা গ্রহণ কতটা কঠিন, তবে আমি আপনাকে কখনো এই কাজের জন্য আমাকে নিয়োগ না দেওয়ার জন্য প্রার্থনা করতাম। এরপর তিনি মারা যান। নীরবতা, আকাশ খালি, পৃথিবী নেই, সমস্ত সৃষ্টি শেষ হয়ে গেছে। কে বেঁচে আছে? শুধুই আল্লাহ বেঁচে আছেন। এবং তিনি ঘোষণা করেন, আজ কে রাজত্বের অধিকারী? কোনো উত্তর নেই, কথা বলার মতো কেউ বাকি নেই। তাহলে আল্লাহ নিজের জন্যই উত্তর দেন, আল্লাহ একমাত্র জয়ী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর আল্লাহ ইসরাফিলকে জীবিত ফিরিয়ে আনার নির্দেশ দেন। এবং তাকে বলেন, আবার শিং বাজাও। দ্বিতীয় শিংয়ের আওয়াজ। এই সময় শিংয়ের আওয়াজ ধ্বংস ঘটায় না, বরং এটি পুনরুত্থান আনে। তার রাফিল শিংটি আবার তার ঠোঁটের কাছে তুলে ধরেন এবং বজ্র ও বজ্রপাতের চেয়েও শক্তিশালী একটি শব্দের সঙ্গে তিনি দ্বিতীয় শিং বাজান। হঠাৎ কবরগুলো ফেটে যায়, ধুলোয় ঢাকা দেহগুলো উঠে আসে, হাড়গুলো পুনরায় জোড়া হয়, মাংস ফিরে আসে এবং আত্মাগুলো তাদের রূপের সঙ্গে পূর্ণ মিলিত হয়। আদম আল্লাহর সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ জন্ম নেয়া আত্মা পর্যন্ত প্রতিটি মানুষ জীবিত হয়ে ওঠে। তারা হতভম্ব হয়ে উঠতে কাঁপতে তাদের চুল ও নখ থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়। কুরআন তাদের বর্ণনা করেছে সেই দিনে যখন তারা তাদের কবর থেকে দ্রুত বের হবে, যেন তারা কোনো লক্ষ্যে